তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেরি করে শুরু করছি আমার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেরি করে শুরু করছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আমরা একটু পরেই এটা পরে যাব না, এটা পরে রিল শ্যুট করেছিলাম। তো মেয়েকে বললাম চলো একটা রিল করে নিই। তো এই বাগান থেকে এখন বাগানের মধ্যে রিল করছিলাম। তো একটু পরে মানে তোমাদের দাদা অফিস থেকে এলেই আমরা একটু পরেই বেরোবো, কেননা আজকে হচ্ছে আমার দিদিদের বিবাহবার্ষিকী। আমার দিদির একা শুধু বিবাহবার্ষিকী না, আজকে আমার দিদির প্লাস আরেক দিদির আমাদের বিবাহবার্ষিকী। আরেক দিদি বলতে আমার ননদের। তো দিদির আর আমার ননদের একই দিনে বিয়ে হয়েছিল। তো একই দিনে বিয়ে হলে তো জানবেই যে বিবাহবার্ষিকী একই দিনেই পড়বে। তো আজকের দিনে আমরা কেউ কাউকে চিনতাম না, না তোমাদের দাদা আমাকে চিনতো, না আমি তোমাদের দাদাকে চিনতাম। তো একদিকে আমাদের দিদির বিয়ে হচ্ছে, একদিকে ছোটদির বিয়ে হচ্ছে, মানে একই দিনে বিয়ে হচ্ছে। আর ছোটদিরও ছেলে হয়েছে, দিদিরও ছেলে হয়েছে। তো এতটাই মিল। তো যাই হোক, আজকে তো ছোটদি তো কলকাতায় আছে, ছোটদির ওখানে তো যেতে পারলাম না। তো চেষ্টা করি, দেখি ছোটদির জন্মদিনে দেখা যাক যেতে পারি কি না। তো আজকে দিদিরা যেহেতু আসানসোলে থাকে, ওই জন্য দিদিদের বাড়ি আজকে যাব। আজকে দিদিদের বিবাহবার্ষিকী বলে যেতেই হবে, আর আজকে গিয়ে ওখানে দেখাবো। খুব আনন্দ করব, খুব মজা করব। তো সঙ্গে থাকবে, সাথে থাকবে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। ঝিলিক দেখা, এদিকে এদিকে সামনে আয়। ঝিলিকও রেডি হয়ে গেছে, এদিকে আমার দিকে আয়। এই যে ঝিলিকও রেডি হয়ে গেছে। বুনি যাচ্ছে না, কেননা বুনির বাপের বাড়ির থেকে লোক আসছে বলে বুনি বললো আমি যাব না। তো আমরা সব রেডি। আর ছেলে কি বলতো, স্কুল থেকে এসেই খেলতে 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 ঘুমিয়ে পড়েছে। দেবও রেডি হয়ে গেছে, এবার ও উঠলে পরে ওকে রেডি করাবো। আর তোমাদের দাদা এখনো অফিস থেকে আসেনি, বলেছিল 4টের মধ্যে চলে আসবো, কিন্তু এখনো দেখো 5টা বাজে, এখনো পর্যন্ত আসেনি। এইদিকে দিদিরা ফোন করে ডাকছে কখন আসবি। তো চলো দিদির জন্য কি গিফট কিনেছি সেটা দেখাই আগে। তো দিদিকে বিবাহবার্ষিকীতে দিদিকে এই গিফটটা আমি আর তোমার দাদা মিলে এটা দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে যে গিফটটা কেমন হয়েছে। তো এটা মুক্তোর ওপরে এই লকেটটা, পেন্ডেন্টই তো বলা হয় নাকি? হ্যাঁ, তো এই লকেটটা দেওয়া হচ্ছে। রেডি হলেও ভাবে বোধহয় কি হলো রে বাবা। আর এদিকে মেয়ে ঝিলিককে রেডি করাচ্ছে। জামার এটা আমি বুঝতে পারছি না কি করব। রাস্তার দুপাশে কি সুন্দর বসে থাকে সবজি, হ্যাঁ কত রকমের। তো চলো আমরা দিদিদের বাড়িতে পৌঁছে গেছি। চলুন চলুন চলুন, এক এক করে চলুন। লক করেছো তো গাড়ি? লক করেছিস? চলো চলো চলো। কি বিবাহবার্ষিকী, শুভ বিবাহবার্ষিকী। কি গন্ধ কার্টুনের না। চলো চলো, চো চো চো। জুতো পরে এসো। আরে বাবা রে, কি আছে এখানে? আমাদের বাবু রান্না করছে। কি রান্না করছিস বাবু? চপ। আর সবাস বাবা, দেখি দেখি দেখি, তোকে একটু দেখি। দারুণ কোণে, মানে এক্ষুনি পিড়িতে বসবি তুই। খুব ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ, খুব ভালো লাগছে। বাবা সেজেছে, এই দেখ তোর শাশুড়ি মা। শাশুড়ি মা। দেখি দেখি একটু, বাবা সব সেজেছে রে। আর ভালো করে দেখা বলছে। বাবু কোথায় রে বাবু? খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখি এবার সাইডটা দেখি, সাইডটা দেখি, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটা গান ছবি ভালো আছে।
আর এই যে এই সকালবেলায় এই বুকেটে এসছে, তোমাদের দাদা সকালবেলায় পাঠিয়ে দিয়েছে এই বুকেটা। মাসিমাকে বললাম করে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবুকে কি সুন্দর লাগছে বাহ, ব্লাউজটা পরে। বাপ রে, খা খা খা, ভালো করে খা। কি করছে? মাসিমাকে ওই বললাম চিকেন পকোড়া সুন্দর লাগছে। হ্যাঁ না, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, দেখাচ্ছে সুন্দর লাগছে। চন্দনাকে আমাদের তুলে দে। এ দারুণ লাগছে, দারুণ। মানিককে তো আজকে দিদি জামাইবুর 32তম, এটা বিবাহবার্ষিকী 32তমে পড়লো। তো তোদের খুব মানে সারা জীবন যেন এইভাবে তোরা কাটাতে পারিস, খুব ভালো যেন থাকিস, ব্যাস আর কি বলবো। সুন্দর দেখ 32 বছর, আমার কাজু। ঠিক আছে। হ্যাঁ দারুণ লাগছে। ও মা, মাসিমা কেন কিছু পড়েনি? মা, মেয়ের বিয়েতে সাজতে পারিনি তখন তো ও তখন চাল না মায়ের দেখ, কাজল পড়েছে দেখো। মা ও মা দাঁড়াও, পায়ে লাগলো। মা দেখি দেখি, মা মাকে দারুণ লাগছে কিন্তু। দারুণ বাবারে, খুব কাছে চুলটা। তা আমার মা দিদির বিয়ের সময় মানে সাজতেই পারিনি, একটা সিম্পল একটা অর্ডিনারি শাড়ি পরেই সারা মানে পুরো বিয়েটা কাটিয়ে দিল। আর আজকে আমি তখন ক্লাস 5 এ না 6 এ পড়ি না মা, আমি ক্লাস 5 এ না 6 এ পড়ি। আর মা আজকে আজকে মানে দিদির আজকে মানে 32 বছর হচ্ছে এটা। মালা দিয়েছি দিতে পারিনি। তো আজকে দেখো মা আমার কি সুন্দর সেজেছে, দারুণ সেজেছে। সেজেছে সেই পুণ্যটা মা মানে যেটা কেউ গান করবে না। মা সেই মানে বিয়ের সময় মা কিন্তু সাজতে পারেনি, এবারে পূর্ণ করে নিলে তো তুমি। হ্যাঁ তাহলে দিদির বিয়েতেই কিন্তু পূর্ণ করলে তুমি, বল। সুন্দর লাগছে। তো মেয়ে তার দাদু আর দিদুনের সঙ্গে মাঝখানে বসে ছবি তুলছে, বলতে আমার ছবি তোলো দাদা দিদুনের সাথে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে বাবু। আমি কিন্তু ভিডিও তোল, আমি কিন্তু একদম সিম্পল আছি। এই দেখ দুজনে কিন্তু সেজেছে দারুণ, তার মধ্যে আমাকে দেখ তোকে বেশি ভালো লাগছে। তোকে বেশি ভালো লাগছে। তাই তো। হ্যাঁ সবাই বলছে তাই, ভালো লাগছে। সবাই বলছে তাই। না মা ভালো লাগছে, সুন্দর লাগছে। বাপি কত রাগাচ্ছে, সুন্দর লাগছে। বাবু আমারটা থেকে খুব ভালো লাগছে। তোরটাই ভালো লাগছে। ভালো ভালো আসে। বয়সে বয়সে যাবে আমি তোমাদের ব্লগে তিনটে দেখি বয়স তো। কম আছে না। এই মামা 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 এসো। মামা, ও পেছনটা কি সুন্দর। ভালো কর, লম্বা কর, এমনি করে এমনি করে এমনি করে মোবাইলটা। ওটা ব্লগে দেবো তো আমি। আমার ইয়ে তো ব্লগ আমি এটা 10 করে দিলাম। গান করলে তো কপিরাইট চলে আসবে। এসো ঢুকে পড়ো সবাইকে নিতে। নমস্তে 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 নমস্তে। এই ঠিক আসে আসে নমস্তে। ভালো আছে? থ্যাংক ইউ। বললাম এটা আনতে হবে না। বোন, আচ্ছা বোন। দুটোই বোন। আচ্ছা ওইদিকে যাও। বসো তোমরা সবাই বসো। বুঝতেই পারি তো, ভালো না বাসলে হয়। আর তোকে কেউ যে ভালোবাসবে না তাহলে তো কি বলবো। ও সবাইকে ভালোবাসতে পারে, ওই যে আমার দিদির কথা বলছি, ওই জন্য ওকে ভালো না বেসে কেউ পারবে না, রাগ করে থাকতে পারবে না ওর। সত্যি তো দিদি এত ভালো। ভালোবাসে। ও খালি আমার সঙ্গেই ঝগড়া করে। যত রাগ আমার সাথে ওর। ছোট বোন ওর সাথে ঝগড়া নেই। জ- ঝগড়া নেই। দাদা না ভালো লাগছে, ঠিক আছে। তো একটু চুলটা এদিকে কর দিদি, ইয়েটা দেখা। দেখ এবার দেখা তুই কি করছিস। এটা দেখা, দিস ইজ ডিমকা ডেভিল। ডিমকা ডেভিল। বাবু তুই এতগুলো সব নিজে করছিস? হ্যাঁ তুমি খাও, তুমি খাও। তুই রেডি হসনি জানো? মায়ের বিয়ের দিন আজকে রেডি হবি না? খাও না, তুমি খাও। কি হলো? দাদা বানাচ্ছে তো। মায়ের বিয়ের দিনে রেডি হবি না? আজকে মায়ের বিয়ের দিন তুই রাঁধুনি?
তো কি সুন্দর ডিমের টেবিলগুলো বানিয়েছে, খালি দেখো মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসছে। আর এদের তোমরা বিশ্বাস করবে না, এই দেখো ওই বানাচ্ছে কিন্তু। দারুণ দারুণ, দোকান ফেল। হ্যাঁ এই যে বস ঝিলিক, বস যা, বুঝবি না, বস দিদি বস, এখানে বস। হ্যাঁ এইটা মামা, সেটা সবাই জানে, তোর বড় মামা। এটা ওর মানি, এটা ওর বড় মামা। আর পাশে হচ্ছে মাসিমা, এই পাশে হচ্ছে আমার মা। এবার দাদু বসে যাক। এবার দাদু বসে গেল, এবার দাদান বসে গেল ওর। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দিদি হ্যাঁ মা, হ্যাঁ ঠিক করে বসো বাপি, ঢুকে বসে আছে তো, তুমি একটু ইয়ে করে বসো। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বলো বাপি, আজকে কেমন লাগছে তোমার মেয়ের আজকে 32তম বিবাহবার্ষিকী? পুরোহিত ঠাকুর এই আসবে, সত্যি সত্যি, তো হেভি মজা হবে তো। তো ঠিক আছে, হেভি হবে। হ্যাঁ ও আচ্ছা, মা আজকে দিদিদের বিবাহবার্ষিকী 21শে নভেম্বর, আর মাদের হচ্ছে রবিবারে 24 না 25, আজকে 24 তারিখ, তাহলে রবিবার 24 তারিখে হচ্ছে আমার মা বাপির বিবাহবার্ষিকী। মা এটা তোমাদের কততম বিবাহবার্ষিকী হবে? 53, 54 মানে কত? 54। তাহলে আমাদের মার বাপির বিবাহবার্ষিকী 54 বিবাহবার্ষিকী হবে। যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। মা বেস্ট না মেয়ে বেস্ট? কে বেস্ট? মা অলওয়েজ, সবার মা বেস্ট। সবার মা বেস্ট। থ্যাংক ইউ। মাকে কি সুন্দর লাগছে দেখ আজকে। হ্যাঁ দারুণ লাগছে। দারুণ লাগছে না? দিদুনকে কিন্তু ফোনের ইয়েতে পিড়িতে বসিয়ে দিলে কিন্তু দিদুনের আবার বিয়ে হবে। দেখ এত সুন্দর লাগছে দিদুনকে দেখতে, দারুণ লাগছে। ফিল্ম স্টার। কে বলবে দিদুনের কত বয়স? 70। যে তোমরা ছেলে মেয়ে, 4টে ছেলে মেয়ে, সবার বিয়ে দিচ্ছে, নাতিনার বাইরে বাইরে। আমার মাকে দেখে কেউ বলবে মায়ের 74 ইয়ার্স এজ? কেউ বলতে পারবে না, হ্যাঁ কেউ বলতে পারবে না, একদম না। হ্যালো, আমার মাকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না 74। এই যে সবাই এসছে, এসো। পিঙ্কি ওই যে অনেক তো নাকি ববি আসবে, ববিতা আসবে তো, তারপর আসুক, তারপরে কেকটা কাটবো। তুই গিফট পাবি না তো কে গিফট পাবে? এই কাকিমা এলো না বানপুরে, চাচাজি কাকিমা এলো। ও কাকিমা বলছে, আমি জিজ্ঞাসা করলাম তো কাকিমা বলছে আমার শরীরটা ভালো নাই। বলছে ওই যে আশ্রমে গেছিল না, দিয়ে বলছে খেয়ে পরে আমার শরীরটা ভালো লাগছে না। চ্যাটার্জি দা বলছে নাকি কার হইছে, কে মারা গেছে সিনা নাকি কোন আমাদের ইয়ে করে চলে গেছে এখন। ওই এক সেকেন্ড চলো, এই চন্দনাদি, এই বলো শাকটা নিয়ে আসো। এই কেনা শাক আছে, যাইবো কাটুন, এই কেকটা কাটুন। পাপ্পু কোথায় গেল? পাপ্পুরা এই দিয়া মা সরো একটু। বেশি করে পড়াও একটু।
সামনে বছর আবার হবে। খালি মানাটা সামনে বছর আবার হবে। সব ভুলে গেছে সব ভুলে গেছে সব ভুলে গেছে খাও না, তুমি খাও না, আমি ছবি তুলতে ব্যস্ত। আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। মা আমারটাকে দেখো, তুই না দিয়ে আমাকে খেয়ে নিচ্ছে মা। মা দেখো, মা দিচ্ছে না। কতবার বললাম দেখ না, বাবু তুমি নিতে বললাম খাও। আমাকে। তুমি খাও। আমি মামার কাছ থেকে খেয়ে এলাম নিচ থেকে। তো দিদিদের বিবাহবার্ষিকীর রান্না এখন ছাদে হচ্ছে, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। রান্না হয়ে এ এখানে খাওয়ালেই তো ভালো হতো রে, এত সুন্দর হাওয়া। তো কি কি রান্না হয়েছে একবার দেখাবে? হ্যাঁ দেখা একবার। এখানে হচ্ছে মাটন, মাটনের কালার এসছে। চিকেন ওটা ফ্রাই, চিকেন পকোড়া, ওটা গ্রেভিটা আচ্ছা, আলাদা, আচ্ছা। এটা আছে এটা আলুর দম, এটা আলুর দম, এটা চানা ডাল, চানা ডাল, এটা ইয়ের গ্রেভিটা আচ্ছা চিলি চিকেন, চিকেনের গ্রেভি। আর ওটা ফ্রাইড রাইস নাকি? ফ্রাইড রাইস নিচে আছে, নিচে আছে। আর কি হবে? লুচি না কচুরি? পনির আছে, পনির আছে। আচ্ছা মাশরুম পনির। ওটা কি আছে ওই বড়টাতে? ওটা পিচ কাটলেট, পিচ কাটলেট। তো এখন সব টেবিল পাতা হচ্ছে, এখন রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে স্যালাড প্লেটে চলে এসছে। এইগুলো না খেয়ে আইসক্রিম খেতে পারলে খুব খুশি না? দে পরিষ্কার করে খা। আর মাটন নিবি? হ্যাঁ বেরোতে হবে, আর অনেক রাত হয়ে গেছে তো আমিও তো নিয়ে এসেছি আমাদের বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে। প্রায় এখন কটা বাজে? 10টা বাজে। খেয়ে দে আমরা বেরিয়ে যাব, কেন হিলার আছে, অবশ্য বুনিরা আছে, কোনো চিন্তা নেই। চলো আসো। না না ননভেজ খাবে ও আজ থেকে। না 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 দিদি আজ থেকে না 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 বিয়ের দিন থেকে কেন যাবো? সেদিন খাবো, ওদের বাড়ি যাবো সেদিন খাবো, ঠিক আছে একদম।
তাই জামাইবু খাচ্ছে না, ওকে খেতে দিন দিদিকে। বোকার মতন। থাক। রেডি 1 2 3 স্টার্ট। না লাগবে না, লাগবে, তুই কর তো, তুই কর তো। চল। সামলাতে পারলো না সবাই কি ইউটিউবে হ্যাঁ মুখ মগর বলান পেতেছি হ্যাঁ বল বেরেছি আমি সাইকেল আইতা না হিউম্যান সাইকেল আইতা রে বাবা চলো আসছি, টাটা। প্রণাম করবো আমি সবাইকে। আচ্ছা, আমার মেয়ে এখন প্রণাম করবে, লেহেঙ্গাটাকে তুলে নিল একটু। হ্যাঁ, অনেক খাওয়া হয়ে গেছে। অনেক খাওয়া হয়ে গেছে, এখন প্রণাম করবে। বড় হবে তাড়াতাড়ি বড় হবে নিয়ে এনে দেবে খাবারগুলো প্যাকেটগুলো চলো এইটাতে দিয়ে দেবো এইটা দিয়ে দেবো কত পেট ব্যথা করে। আসছি দিদি, আসছি দিদি। টাটা টাটা আতা হু টাটা। টাটা। পর গালে লেগে যাবে ঝিলিক তুই থাক, হ্যাঁ আমরা আসছি, টাটা। কান্টেনে যেতে বলছে দিদিদের ঘরটা এতটাই বড় যে এইখানে সবার দেখো খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল এত সুন্দর করে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়েও বেরিয়েও গেল। এবার আমরা একটু পরেই বেরোবো, ওই দিদিদের খাওয়া কমপ্লিট হলো। তো তোমাদের সবটাই শেয়ার করলাম, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম দিদিদের বিবাহবার্ষিকীতে। সত্যিকারে দারুণ আনন্দ করেছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটু পরেই আমরা বেরোবো, কেন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। তো এখন 11:30 বাজে। তো চলো আমরা বেরোই, ভালো থেকো, টাটা, বাই বাই।